শুভ সকাল। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির পার্ট 1-এর একটা ইম্পর্ট্যান্ট টপিকস পড়াচ্ছি। যারা খুব কম খরচে 2021 সেশনে ফার্মাসিতে ভর্তি হতে চাও তারা ইমিডিয়েট 6291086211 নাম্বারে যোগাযোগ করো। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ইম্পিউরিটিজ, সো হোয়াট ফার্স্ট কোশ্চেন অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইম্পিউরিটি। ইম্পিউরিটিজ হচ্ছে ধরো একটা মেডিসিন। এই মেডিসিনে কিছু বা ওষুধ, এই ওষুধে কিছু অ্যাডিশনাল সাবস্ট্যান্স ভুলবশত, অবশ্যই ভুলবশত যোগ হয়ে গেছে। তাহলে সাম অ্যাডিশনাল সাবস্ট্যান্স যোগ হয়ে গেছে ভুলবশত, অ্যাডেড বাই এরর। এবং সেই অ্যাডিশনাল সাবস্ট্যান্সটা সবসময় যে আমাদের বডিতে টক্সিসিটি তৈরি করবে সেটা নয়। অনেক সময় টক্সিকও হতে পারে অথবা নন টক্সিকও হতে পারে। তাহলে হোয়াট ইজ ইম্পিউরিটিজ? ইম্পিউরিটিজ আর দোজ অ্যাডিশনাল সাবস্টেন্সেস হুইচ আর অ্যাডেড ইনটু দ্য মেডিসিন, ইনটু ড্রাগ বাই এরর হুইচ মে বি টক্সিক অর নন টক্সিক। সবসময় যে টক্সিসিটি তৈরি করবে তেমন কোনো কথা নয়। অবশ্যই সেটা ড্রাগ ভ্যালুকে কমাতে পারে বা থেরাপিউটিক ক্যাপাসিটিকে কমাতে পারে, আবার অনেক সময় সেটা বিষক্রিয়াও তৈরি করতে পারে। তাহলে হোয়াট ইজ ইম্পিউরিটিজ? না, ইম্পিউরিটিজ আর দোজ সাবস্টেন্সেস হুইচ আর অ্যাডেড বাই মিস্টেক। আমরা কিন্তু জ্ঞানত অ্যাডেড করিনি, বাই মিস্টেক ওষুধের সঙ্গে যোগ হয়ে গেছে এবং সেগুলো আমাদের বডিতে টক্সিসিটি তৈরি করতে পারে, আবার নাও টক্সিসিটি তৈরি করতে পারে। বাট অবশ্যই কিন্তু ওষুধের গুণগত মান কিন্তু কমাবে। তার মানে ফার্মাসিউটিক্যাল বা থেরাপিউটিক ইন্ডেক্স তাকে কিন্তু লো করবে। সেই ধরনের সাবস্টেন্সগুলোকে আমরা বলে থাকি ইম্পিউরিটিজ। সো ইম্পিউরিটিজের বিভিন্ন বেসিক্যালি সোর্স আছে। তাহলে আমরা এখন আসবো সোর্সেস অফ ইম্পিউরিটিজ। সো কী কী সোর্স আছে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে যেমন র মেটেরিয়াল। আমরা একটা ওষুধ তৈরি করতে গেলে তো র মেটেরিয়াল লাগে। তো সেই র মেটেরিয়ালের মধ্যেই যদি কোনো রকমভাবে ইম্পিউরিটি ঢুকে থাকে, যেমন আর্সেনিক, তাহলে ফার্স্ট সোর্স হচ্ছে র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়ালের মধ্যে ধরো আমার খুব একটা এক্সাম্পল, যেমন আর্সেনিক পয়জনিং হতে পারে। আমরা যে জলটা ইউজ করি জলে আর্সেনিক মেশানো আছে, তাহলে সেটা একটা ইম্পিউরিটিজ তৈরি হয়ে গেল। সিমিলারলি অনেক সময় তোমার কপার ফয়েলে আর্সেনিক মেশানো থাকে, তাহলে জলে আর্সেনিক মেশানো থাকতে পারে। আমরা যে জলটা ব্যবহার করছি, অনেক সময় যে কপার ফয়েলগুলো ওষুধ তৈরি করতে ব্যবহার করি, তো সেখানটায় আমাদের ইম্পিউরিটি মেশানো থাকতে পারে, আর্সেনিক মেশানো থাকতে পারে। সো আর্সেনিক একটা ইম্পিউরিটি। সিমিলারলি
আমরা যে ওষুধের তৈরির সময় যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছি, সেই রাসায়নিক বিক্রিয়াতে যে রিয়েজেন্টসগুলো ব্যবহার করছি, সেই রিয়েজেন্টসগুলোতে ইম্পিউরিটি থাকতে পারে। তাহলে রিয়েজেন্টস থেকে যেমন সোডিয়াম কার্বনেট এর সঙ্গে যদি ক্যালসিয়াম ক্লোরাইড মেশাই, তাহলে এগুলো হচ্ছে রিয়েজেন্টস দিয়ে আলটিমেট কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কি কাজে লাগে? ক্যালসিয়াম কার্বনেট একটা অ্যান্টাসিড হিসেবে কাজ করে, কলিচুন। বাট আমি দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেটে কিছু পরিমাণে সোডিয়াম কার্বনেট থেকে গেছে বা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে গেছে। তাহলে রিয়েজেন্টসগুলো যদি থেকে যায়, অসম্পূর্ণ বিক্রিয়া ঘটে, তাহলে কিন্তু সেটা ইম্পিউরিটিজ রূপে কাজ করছে। প্রপার পিওর ক্যালসিয়াম কার্বনেট আমি পাচ্ছি না, একটা ইমপিওর ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি। সিমিলারলি 3 নম্বর সোর্স হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। অনেক সময় তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসে কোনো এরর থাকতে পারে। যেমন আমরা ম্যানুফ্যাকচার করার সময় ট্যাপ ওয়াটার ব্যবহার করতে পারি। সেই ট্যাপ ওয়াটারে কোনো ওষুধ ম্যানুফ্যাকচার করার সময় ট্যাপ ওয়াটার ব্যবহার করি। সেই ট্যাপ ওয়াটারে অনেক সময় কপার থাকে, অনেক সময় আয়রন থাকে, অনেক সময় আর্সেনিক থাকে, অনেক সময় অ্যালুমিনিয়াম থাকে। তো সেগুলো ইম্পিউরিটিজ ঘটাতে পারে। এবারে মেশিনারি। মেশিনারি যেসব ধরো লোহা দিয়ে তৈরি, ইস্পাত দিয়ে তৈরি, তাহলে সেগুলো থেকে ইম্পিউরিটিজ আসতে পারে ড্রাগে। তারপর ধরো বেসিক্যালি তোমার স্টোরেজ, ভুলভাল স্টোর হলে সেখানে ময়েশ্চার যুক্ত হয়ে ফেরিকে কনভার্ট করতে পারবে অক্সিডাইজড হয়ে। ইম্পিউরিটি তৈরি হয়ে গেল। কালার সেখানে ড্যামেজ হতে পারে, সুগন্ধ বা একটা স্মেল ড্যামেজ হতে পারে। তারপর হচ্ছে ওষুধ তৈরির সময় কন্টামিনেশন হতে পারে, সেখান থেকে ইম্পিউরিটিজ আসতে পারে। সো দিস আর দ্য মেজর সোর্সেস অফ দ্য ইম্পিউরিটিজ। নাও আমরা টাইপ দেখব। তাহলে আমরা এখন দেখব টাইপস অফ দ্য ইম্পিউরিটিজ। সো আমাদের ফোন নম্বর 6291086211। সো টাইপস বা ক্লাসিফিকেশন। কিছু ইম্পিউরিটিজ আছে টক্সিক ইম্পিউরিটি, যেমন আর্সেনিক, টক্সিসিটি ঘটায়, আর্সেনিক পয়জনিং ঘটায়। কিছু ইম্পিউরিটিজ আছে নন টক্সিক ইম্পিউরিটিজ, যেমন
অনেক সময় পটাশিয়াম সল্ট রিপ্লেস কিসে হয়? সোডিয়াম সল্ট দ্বারা। সোডিয়াম পটাশিয়াম আমাদের বডিতে অটোমেটিক থাকে, তার ফলে সেটা ঢুকলেও ওষুধের সঙ্গে খুব একটা টক্সিসিটি ঘটাবে না। কিছু ইম্পিউরিটি টেস্টকে অ্যাফেক্ট করে, টেস্টকে অ্যাফেক্ট করে, কালারকে অ্যাফেক্ট করে, সেলফ লাইফ অ্যাফেক্টেড হয়। স্টোরেজ প্রপার্টিকে অ্যাফেক্ট করে। সো দিজ আর দ্য বিভিন্ন টাইপস অফ ইম্পিউরিটিজ। নেক্সট আমরা চলে আসবো ইফেক্টস। তাহলে কি ইফেক্ট অফ ইম্পিউরিটিজ? টক্সিসিটি তৈরি করতে পারে, সেলফ লাইফ কমাতে পারে, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করতে পারে, ড্রাগের ক্ষমতা বা থেরাপিউটিক পাওয়ারকে কমাতে পারে, ইম্পিউরিটিজ আমাদের ড্রাগ প্রোডাকশানে ডিফিকাল্টি তৈরি করতে পারে, তাহলে ডিফিকাল্টি ইন ম্যানুফ্যাকচারিং, অ্যাকসেপ্টেন্স কমাতে পারে, সো দিজ আর দ্য ইফেক্টস অফ ইম্পিউরিটিজ। সো আজকের মতো এইটুকু। ইম্পিউরিটিজ থেকে প্রশ্ন আসে, হোয়াট ইজ ইম্পিউরিটি, টাইপস অফ ইম্পিউরিটি, সোর্সেস অফ ইম্পিউরিটিজ অ্যান্ড ইফেক্টস অফ ইম্পিউরিটিজ উইথ এক্সাম্পল। দ্যাটস এনাফ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো।